গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনা এসেছে ইরানের ভবিষ্যৎ নেতৃত্বের বিষয়টি। বিশেষ করে ইরানের সম্ভাব্য নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে বিভিন্ন দেশে আলোচনা শুরু হওয়ার পর এবারে নিয়ে স্পষ্ট মন্তব্য করেছে চীন। সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াকুন বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনির সম্ভাব্য মনোনয়নের বিষয়টি সম্পূর্ণভাবে ইরানের অভ্যন্তরীণ বিষয়। তিনি জানান, এই সিদ্ধান্ত ইরানের নিজস্ব সংবিধান ও রাজনৈতিক কাঠামোর উপর ভিত্তি করে নেওয়া হবে এবং এতে বাইরের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। চীনের এই মন্তব্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরানের নেতৃত্ব পরিবর্তনের প্রশ্নটি শুধু দেশটির ভেতরেই নয়, বৈশ্বিক রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি দীর্ঘ সময় ধরে দেশটির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃত্বের পদে রয়েছেন। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা নির্বাচন করে দেশটির বিশেষ পরিষদ, অ্যাসেম্বলি অব এক্সপার্ট। এই পরিষদ অনুযায়ী নতুন নেতা নির্বাচন করার ক্ষমতা রাখে। বিশ্লেষকদের মতে ভবিষ্যতে নেতৃত্ব পরিবর্তনের প্রসঙ্গ সামনে এলে কয়েকজন সম্ভাব্য ব্যক্তির নাম বিভিন্ন সময় আলোচনায় আসছে। এর মধ্যে অন্যতম নাম মোস্তফা খামেনি, যিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। ইরানের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে তার প্রভাব রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে 2024 সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দুঃখজনক হেলিকপ্টার দুর্ঘটনার পর দেশটির নেতৃত্ব কাঠামো নিয়ে আন্তর্জাতিক আগ্রহ আরো বেড়ে যায়। সেই সময়ে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নানা বিশ্লেষণের সামনে আসে। চীন দীর্ঘদিন ধরে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পরিচিত। দুই দেশের মধ্যে জ্বালানি, বাণিজ্য এবং অবকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। 2021 সালে দুই দেশ একটি দীর্ঘমেয়াদী সহযোগিতা চুক্তিতেও সম্মত হয়, যার মেয়াদ প্রায় 25 বছর। বিশ্লেষকদের মতে এই সম্পর্কের কারণে ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা চীনের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই বেইজিং সাধারণত ইরানের অভ্যন্তরীণ সিদ্ধান্তকে সম্মান করার নীতি অনুসরণ করে এবং প্রকাশ্যে কোনো ধরনের হস্তক্ষেপের অবস্থান নেয় না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একই বার্তা পুনরায় উল্লেখ করেছে। মুখপাত্র বলেন, ইরানের জনগণ এবং তাদের রাজনৈতিক কাঠামোয় দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণ করবে। বাইরের কোনো দেশের এতে ভূমিকা রাখার সুযোগ নেই। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরানের সর্বোচ্চ নেতার পদটি শুধু ধর্মীয় নয়, দেশের সামগ্রিক নীতি নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভবিষ্যতে এই পদে কে আসবেন তা নিয়ে বিশ্বজুড়ে নজর রয়েছে। তবে এখন পর্যন্ত ইরান সরকার আনুষ্ঠানিকভাবে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের কোনো প্রক্রিয়া শুরু করেছে বলে ঘোষণা দেয়নি। ফলে বিষয়টি মূলত রাজনৈতিক বিশ্লেষণ এবং সম্ভাবনার আলোচনার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এখনো ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং ভবিষ্যৎ সিদ্ধান্তের দিকে রয়েছে। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আন্তর্জাতিক রাজনীতি ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।